बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुस्तफा हाजरा फाउंडेशन के धन्यवाद জানাচ্ছি আমার সামনে উপবিষ্ট সম্মানিত দর্শকবৃন্দ, জুলাই আগস্টের সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জুলাই এবং আগস্টের মাধ্যমে আপনারা আপনাদের সাহসিকতা দেখিয়েছেন। আপনারা ফ্যাসিস্ট হাসিনাকে, ফ্যাসিস্টের দোসর ছাত্রলীগকে, যুবলীগকে তাদেরকে লাল কার্ড দেখিয়ে 5 তারিখে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাসিনার পর বাংলাদেশে হাসিনার মতো করে আরো কিছু আচরণ বাংলাদেশে অনেক রাজনৈতিক দল, রাজনৈতিক গোষ্ঠী আমাদের সামনে তাদের আচরণ দেখাতে চায়। আমরা সত্য হাতে বলে দিতে চাই, বজ্র কণ্ঠে বলে দিতে চাই, চাটকিল সোনাইমুড়িবাসীর ছাত্র জনতা ঘুমিয়ে যায়নি। চাটকিল সোনাইমুড়িবাসীর সাধারণ ছাত্র জনতা মরে যায়নি। খুনি হাসিনার ভাষায় যারা কথা বলবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য চাটকিল সোনাইমুড়িবাসীর ছাত্র এবং জনতা মিলে রুখে দিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আজকে আমার চাটকিল এবং সোনাইমুড়িবাসীর পক্ষ থেকে আমাদের নোয়াখালী জেলার সমন্বয়কদের পক্ষ থেকে আমাদের অন্যতম সমন্বয়ক আমাদের আব্দুল হান্নান মাসুদ ভাই এবং আমাদের মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিত, অত্যন্ত দুঃখের সাথে আমরা স্মরণ করতে হয়, আমরা 5 তারিখের পরে আর কোনো স্লোগান, বৈষম্য বিরোধী আর কোনো স্লোগান দিতে চাইনি, কিন্তু আমাদেরকে স্লোগান দিতে হয়েছে আবু সাঈদ মুক্ত। আমাদেরকে আর যুদ্ধ শেষ না করার আর স্লোগান দিতে হয়েছে। আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, কোনো দোসর আর যদি আমাদেরকে এইরকম পায়তারা দেখায়, বাংলাদেশকে পঙ্গু করার, বাংলাদেশকে ভঙ্গ করার কোনো পায়তারা দেখায়, আমরা তার শক্ত হাতে প্রতিহত করব। এই উদারত আহ্বান রেখে আমি চাটকিল এবং সোনাইমুড়িবাসীর পক্ষ থেকে মুস্তফা হাজরা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।